হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি স্টাডসের থান্ডার D6। এই যে দেখতে পাচ্ছ তোমরা, তো এই হেলমেটটা আজকে আমি আনবক্সিং ভিডিও করব। প্যাকেটের গায়ে লেখা আছে ভেগা, বাক্সটা ভেগার দিয়েছে কারণ স্টাডসের যে বাক্সটা ছিল সেটা ভালো ছিল না, যার জন্য আমি এই বাক্সর মধ্যে করে আমি হেলমেটটা নিয়ে আসতে পেরেছি। কিন্তু এর মধ্যে যে হেলমেটটা আছে সেটা হচ্ছে স্টাডসের D6। মানে এই হেলমেটটা ছিল আমার একটা স্বপ্ন, অনেক দিন ধরে ভাবছিলাম যে একটা ভালো হেলমেট কিনবো। তো ফাইনালি আজকে আমি সেটা কিনতে পেরেছি। 2000 টাকার মধ্যে কোন হেলমেটটা নিয়ে যায়। আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম, মানে অনেকজনকে জিজ্ঞেস করেছিলাম, বা আমি আমার ফেসবুকে একটা গ্রুপ আছে রাইডার কমিউনিটি অফ বেঙ্গল, সেখানেও আমি পোস্ট করেছিলাম যে 2000 টাকার মধ্যে কোন হেলমেটটা নিয়ে যায় এবং কোন হেলমেটটা ভালো হবে। তো সেখান থেকে সবাই সাজেস্ট করেছিল যে তুমি স্টাডসের থান্ডার নিতে পারো অথবা ভেগা বোল্ট নিতে পারো। তো আমি দেখলাম যে স্টাডস মানে খুবই একটা নামকরা কোম্পানি, সবাই জানো, তোমরাও জানো। আর ভেগা মানে নতুন একটা মার্কেটে এসেছে, ভেগাটাও নামকরা কোম্পানি, কিন্তু স্টাডসটা চলে বেশি, স্টাডস এক নামে সবাই চেনে। তার জন্য আমি স্টাডসটাই নেবো বলে ভাবলাম। এর মধ্যে আছে স্টাডসের থান্ডারের D6। তো এটা আমি এখন আনবক্সিং করবো তোমাদের সামনে। তো এটা আনবক্সিং স্টার্ট করি। বাক্সটা আমি নিচে রেখে দিচ্ছি। সবার আগে তোমাদের হেলমেটটা দেখাই। এই যে এটা হচ্ছে স্টাডসের থান্ডার D6। তোমরা একবার দেখো লুকসটা, বলবো এটা প্রিমিয়াম একটা লুকস আছে হেলমেটটার মধ্যে, যার জন্য হেলমেটটা আমার খুব পছন্দ হয়েছে। আর দেখো এখানে তোমরা গ্রাফিক্সগুলো পাবা, রেডের সঙ্গে ব্ল্যাক, রেড এবং হোয়াইটের যে গ্রাফিক্সগুলো তোমরা এখানে পেয়ে যাবা। আর এখানে তোমরা দেখো উপরে লেখা আছে, মাথার উপর থান্ডারের ব্যাচিংটা আছে, স্টাডসের ব্যাচিংটা এখানে তোমরা পেয়ে যাবা। আর যদি আমি সামনে থেকে দেখাই, তোমরা এখানে একটা ম্যানুয়াল গাইড পেয়ে যাবা ভাইজারের গায়ে সামনে। আর এখানে তোমরা পাবা মাউন্টটা, ঠিক আছে। ভাইজারটা যদি খুলি তোমরা দেখো, এখানে তোমরা পেয়ে যাবে মাউন্ট, প্লাস এখানে তোমরা ভেন্টিলেশনটা পেয়ে যাবে, এখানে এয়ার ভেন্টিলেশন। আর তার সাথে সাথে এখানেও তোমরা পেয়ে যাবে এয়ার ভেন্টিলেশন, মাথার উপরে দুটো আছে। এই যে এটা করলে এটা খুলে যাবে, দুটোই একই সিস্টেম। আবার এটা করলে এটা বন্ধ হয়ে যাবে, খোলা বন্ধ করায় মানে একসঙ্গে হবে এই দুটো। পিছনে একটা এয়ার ভেন্টিলেশন তোমরা পেয়ে যাবে, যার জন্য লুকসটা পুরো একদম দারুণ দিচ্ছে। তোমরা দেখো একদম অ্যারোডাইনামিক তোমরা পেয়ে যাচ্ছ এখানটায়। আর এটা হচ্ছে কিন্তু রিমুভাল না, আমরা তোমাদের ফার্স্টে বলে রাখি, এটা কিন্তু রিমুভাল না। কিন্তু ভেগা বোল্ট যে হেলমেটগুলো আছে সেখানে কিন্তু এই জিনিসটা রিমুভাল হয়। তো স্টাডসে কিন্তু এই সিস্টেমটা নেই, কিন্তু তাও আমি এই হেলমেটটাই চুজ করেছি কারণ এই হেলমেটটার কালারটা আর গ্রাফিক্সটা দেখো দারুণ লাগছে দেখতে। এই হেলমেটটা যদি পরে যায় তাহলে এই জিনিসটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটা পাল্টানো যায় না। কিন্তু ভেগার এই সুবিধাটা আছে যে হেলমেটটা পরে গিয়ে যদি এটা ভেঙে যায় তাহলে এই জিনিসটা পরে চেঞ্জ করা যায়। আর তোমরা দেখিয়ে দিই, এখানে তোমরা পেয়ে যাচ্ছ স্টাডসের একটা ব্যাচিং পেয়ে যাচ্ছ। আর তার সবচেয়ে বড়ো কথা, এখানে তোমরা পেয়ে যাচ্ছ ISI সার্টিফাইড, আর তার সাথে হচ্ছে ডট সার্টিফাইড। তো ডট সার্টিফাইডটা কি তোমাদের বলে রাখি, ডট সার্টিফাইডটা হচ্ছে যে আমেরিকার গভর্নমেন্ট যে সার্টিফাইডটা দেয় সেটার নাম হচ্ছে ডট সার্টিফাইড। আর ইন্ডিয়াতে দেয় হচ্ছে ISI সার্টিফাইড, যেমন সেম টু সেম। যদি তোমরা আমেরিকাতে চলে যাও সেখানে তোমরা পাবা ডট সার্টিফাইড। তো আমেরিকা এবং ইন্ডিয়া এই দুটো কান্ট্রি থেকে কিন্তু এই হেলমেটটা সার্টিফাইড করেছে। আর তার সাথে সাথে হেলমেটটা ওয়েট তোমাদের দেখিয়ে দিই, 1300 গ্রাম আছে হেলমেটটার ওয়েট। আর ভেগায় বোল্ট যে হেলমেটটা ছিল তার ওয়েটটা ছিল 1350 গ্রাম, মানে এই হেলমেটটার থেকে সেই হেলমেটটা ওয়েট 50 গ্রাম বেশি। তো এই সাইডে তোমরা পেয়ে যাচ্ছে এখানে থান্ডারের ব্যাচিং। তো এটা গেলো হেলমেটের বাইরেটা। আর তার সাথে সাথে আমি এবার যদি ভেতরটা যদি তোমাদের দেখাই, এই যে এই প্যাডগুলো তোমরা পাচ্ছ, এগুলো একদম টোটালটা রিমুভাল। তো যখন ইউজ করতে করতে যখন একটু স্মেল চলে আসবে বা একটু নোংরা টাইপের হয়ে যাবে তখন তোমরা এগুলো রিমুভ করে ওয়াশ করতে পারো। এগুলো একটা খুবই ভালো ফেসিলিটি দিয়েছে। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ ওই যে তোমাদের বললাম মাউন্ট, এবং এখানে একটা কভার মতো আছে। আর মানে এই যে প্যাডগুলো দেখতে পাচ্ছ যথেষ্ট সফট আছে আর কমফোর্টেবল। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা ম্যানুয়াল গাইড দেবে এর সাথে। এটা দেখো তোমাদের কীভাবে লাগাতে হয় সেটা তোমরা দেখাচ্ছি। এটা এইভাবে ধরে এইভাবে এটা লাগানো হয়, আর যখন এটা খোলা হবে তখন এই জিনিসটা এভাবে টানলেই, এটা ধরে টানলেই বেরিয়ে আসবে। এটা হচ্ছে খোলা এবং লাগানোর সিস্টেমটা। আর তোমার ভেতরটা একবার দেখিয়ে দিই, তোমরা একবার দেখে নাও ভেতরটা। আর তোমার চারি সাইডটা একবার গ্রাফিক্সটা দেখিয়ে দিই, তোমরা দেখে নাও গ্রাফিক্সটা দেখো একবার তোমরা। দুর্দান্ত একটা লুকের সাথে এই হেলমেটটা পাওয়া যাচ্ছে, যার জন্য আমি এই হেলমেটটা ফার্স্টবারেই এই হেলমেটটা দেখেছি এবং এটা আমি চুজ করে নিয়েছি। তাছাড়াও ওখানে ভেগার অনেক রকম হেলমেট ছিল, তো ভেগাটা আমি নিলাম না। তো আমি তো বললামই যে ভেগাটা আমার খুব একটা পছন্দ হয়নি। স্টাডস একটা মানে নামকরা ব্র্যান্ড, তো
তো স্টাডসটা আমার খুব একটা ভালো ব্র্যান্ড, খুব নামটা আমার ভালো লাগে, যার জন্য এই হেলমেটটা আমার একবারে পছন্দ হয়ে গেছে। পুরো রেডের সাথে ব্ল্যাকের কম্বিনেশন প্লাস হোয়াইটের কম্বিনেশন, যার জন্য এই হেলমেটটা আমি পছন্দ করে নিয়েছি, আর অন্য কোনো হেলমেট আমি যাইনি। আর এর যে একটা এর পরে মডেল আছে সেটার দাম ওই 2200 থেকে 2300 টাকার মতো পড়বে সেটার দাম। তো সেই হেলমেটটা এর চেয়ে একটু দু একটা ফিচার্স বেশি আছে, তো অত দামি হেলমেট নিলাম না, আমি যেহেতু এখন বিগিনার সেহেতু আমি এখন অত দামি হেলমেট নেব না, প্রথমে এটা দিয়ে স্টার্ট করলাম। আর আমি যেসব রাইডারদের ভিডিও দেখি বা যাদের ব্লগ দেখি তারা অনেকেই সাজেস্ট করেছে স্টাডসের থান্ডার হেলমেট, তো তার জন্য আমি এই হেলমেটটা আমি চুজ করেছি, এটা হচ্ছে মেন কারণ। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এর সাথে এই একটা ভাইজার তোমরা এর সঙ্গে ফ্রি পাচ্ছ। দেখো এই একটা ভাইজার এর সঙ্গে আছে লাগানো সেটিংস, আর এই একটা যেটা হচ্ছে কোম্পানি থেকে এক্সট্রা দিচ্ছে। আমি এখন এই ভিডিওর মাধ্যমে এটা লাগানো তোমাদের দেখাচ্ছি না, তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিও যে এইটা পাল্টে এটা কীভাবে লাগাতে হয়, বা এই লাগানোর ফিচার্সগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি সেটা এখন দেখাচ্ছি না, কারণ আমি এখন এটা লাগাবো না, এটা পরে লাগাবো। আর তোমাদের বলি এই যে এটা, তাও তোমাদের একটু লাগানোর সিস্টেমটা বলে দিই। এই যে এখানে যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ, এই ক্লিপে চাপ দিলে দুই সাইডে এটা খুলে বেরিয়ে আসবে, দেন এটা এই ভাইজারটা দেন তারপরে এর সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা হচ্ছে এটা লাগানোর সিস্টেম। আর হেলমেটটার প্রাইস এখানে এমআরপি প্রাইস দেওয়া আছে 1985 আছে এখানে, তোমার দেখো প্রাইসটা, কিন্তু এই হেলমেটটার প্রাইস পড়েছে আমার 1700 টাকা। তো হেলমেটটা এবার পরি আমি, এই যে। আর এই ভাইজারটা কিন্তু স্টেপ বাই স্টেপ খুলবে, ঠিক আছে, একবারে খুলবে না। তোমরা দেখো জিনিসটা, এই যে একটা, এই যে স্টেপ বাই স্টেপ খুলে গেলো, এই যে এটা লাস্ট স্টেপ। এবার আমি হেলমেটটা পরবো, আর হেলমেটটা পরার কিন্তু একটা সিস্টেম আছে, সেটাও তোমরা দেখায়, তোমরা দেখো একটু। এই যে ফার্স্টে আমি এইভাবে ঢোকালাম, ঠিক আছে, এইভাবে ঢোকে এইভাবে চাপবো, ঠিক আছে, এইভাবে। এই যে পুরো একদম ফুল সেটিং হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে হেলমেটটা। ভাইজারটা একটু নামিয়ে দিই, লুকসটা একবার তোমরা দেখো, এরকম একটা লুকস আসছে। আর মানে কি বলবো, হেলমেটটা পরে যথেষ্ট কমফোর্টেবল আছে। আর বিশেষ করে হেলমেটটা আমি চুজ করেছি মোটো ব্লগ করার জন্য। আমিও মোটো ব্লগ স্টার্ট করবো, গোপ্রো কিনবো, ক্যামেরা কিনবো, তো সেগুলো এখানে লাগানো হবে, সেসব ভিডিও পরে আসবে তোমাদের সামনে। তো এখন আমি এসব কিনছি না, এখন জাস্ট হেলমেটটা কিনলাম একটু রাইড করার জন্য বা একটু ঘুরতে যাওয়ার জন্য, ব্যাস। আর তোমাদের বলে রাখি যে এটা হচ্ছে কিন্তু এল সাইজ, ঠিক আছে, যেটা এম সাইজ হয় সেটা আমার মাথায় হচ্ছিলো না, এটা হচ্ছে এল সাইজের হেলমেট আছে এটা। আগে আমি ব্যবহার করতাম এই হেলমেটটা অ্যারনের, এটাও আইএসআই সার্টিফাইড, তোমরা দেখতে পাচ্ছ। এই হেলমেটটার থেকে এই হেলমেটটা কিন্তু অনেকটা হালকা, অনেকটা লাইট ওয়েট আছে এটা। আর এই হেলমেটটা আমি ইউজ করতাম, আর এটা হচ্ছে আমাকে কোম্পানি থেকে দিয়েছিলো, মানে বাইকের সঙ্গে দিয়েছিলো, বাইক কোম্পানি থেকে দিয়েছিলো। এই হেলমেটটা আগে আমি ইউজ করতাম। তো এই হেলমেটটার প্রাইস দেখাচ্ছি তোমাদের আমি, দেখো এটার হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস 1700 টাকা। দেখো তোমরা একবার বিলটা, ঠিক আছে, এটা হচ্ছে বিল। আর যে দোকানটা থেকে নেওয়া সেটা হচ্ছে মুসাফির, ব্যারাকপুর রোড, যেটা হচ্ছে শেওড়াফুলি ঘাটের দিকে যেতে পড়ে। ব্যারাকপুর স্টেশন থেকে ওই 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা, 15 টাকা করে ভাড়া নেবে। তো ঠিক আছে, এই যে এটা হচ্ছে দোকান, আর দোকানের অ্যাড্রেসটা তোমরা একবার দেখে নাও, আর আমি ডেসক্রিপশন বক্সেও দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবো। দোকানটা হচ্ছে মুসাফির, যেটা আমাকে রাইডার কমিউনিটি অফ বেঙ্গল গ্রুপ থেকে আমাকে সাজেস্ট করেছিল সবাই। তো সেই গ্রুপকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ, এবং এই মুসাফির যে রাইডিং গিয়ারের যে শপটা আছে সেই শপটাকেও আমি জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর তোমাদের যদি কোনো মন্তব্য করার থাকে সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যেসব লিঙ্কগুলো আমি বললাম সেগুলো নিচে ডেসক্রিপশন বক্সে আমি আমার সব লিঙ্কগুলো দিয়ে দেবো, এবং তোমরা চাইলে আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিতে পারো, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা কোনো ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম মাই হোম।